আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা কিন্তু একেবারে এসএসসি পরীক্ষার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। অর্থাৎ আমাদের কয়েকদিন পরে পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবং তোমাদের মনে অবশ্যই এই আগ্রহটা জাগতে পারে এই প্রশ্নগুলো নিয়ে যে আমাদের সিট প্ল্যানিংটা আসলে কীভাবে হবে। কারণ কি, সিট প্ল্যানিং আমরা দেখেছি কয়েকটা বছরে কয়েকটা ভিন্ন ভিন্ন টাইপের সিট প্ল্যানিং আমরা দেখেছি। করোনাকালীন সময়ের পরবর্তীতে এক বেঞ্চে একজন করে বসিয়েছে, এসএসসি পরীক্ষায় এক বেঞ্চে একজন করে বসিয়ে এভাবে তারা সিট প্ল্যানিংটা করেছে। আবার দেখেছি দুইজন করে বসিয়েছে, কিন্তু সেটা জেড সিস্টেমে, অর্থাৎ এই বেঞ্চের এক মাথায়, মানে কি তোমার সেম স্কুলের, তোমার নিজস্ব স্কুলের একজন এই বেঞ্চের প্রথম বেঞ্চের এক মাথায় বসবে এবং দ্বিতীয় বেঞ্চের আরেকজন তোমার সেম স্কুলের আরেক মাথায় বসবে, অর্থাৎ তোমার পিছনে পিছনে না, এরকম করে কিন্তু বসবে না। এটাকে বলা হয়েছে জেড সিস্টেম। এবং এন সিস্টেম হচ্ছে তোমার পিছনে তোমার স্কুলের একজন তোমার পিছনে বসবে, তার পিছনে আরেকজন বসবে, এটা হচ্ছে এন সিস্টেম। অর্থাৎ আমাদের কয়েকটা সিস্টেমে আমাদের সিট প্ল্যানিংগুলো আসলে হয়ে থাকে। তবে সিট প্ল্যানিংটা যদি আমাদের মনের মতো হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পরীক্ষাটা ভালো লাগা, মানে কি আমার দেখাদেখি করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার পিছনে আমার এই সেম স্কুলের একজন বসে আছে, তার সাথে যদি আমি একটু ডিসকাস করতে পারি বা কোনো বিষয় নিয়ে একটু আলোচনা করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমার অনেকটা হেল্পফুল হবে। এই জন্য সিট প্ল্যানিংটা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার্থীদের কাছে। প্রথম কথা হচ্ছে আমাদের এসএসসি 24 ব্যাচের সিট প্ল্যানিংটা কীভাবে হবে, এক বেঞ্চে কয়জন করে শিক্ষার্থী বসবে। দেখো, আমরা যে কয়েক বছর পার করছি, করোনাকালীন সময়ের পরে পরীক্ষাগুলো হয়েছে, আমরা কিন্তু আগের নিয়মে ফিরে আসছি। অর্থাৎ করোনাকালীন সময়ের আগে আমাদের যেভাবে এসএসসি পরীক্ষাগুলো হতো, আমরা আস্তে আস্তে আবার সেই নিয়মে ফেরত যাচ্ছি। অর্থাৎ পরীক্ষার যে রুলসগুলো, সিট প্ল্যানিং বলো, সব কিছু আবার আগের নিয়মেই হবে। আগে যেমন একটা বেঞ্চে দুইজন করে শিক্ষার্থী বসাতো, সেম একইভাবে এই বছরও একটা বেঞ্চে দুইজন করে শিক্ষার্থী বসবে। করোনাকালীন সময়ে আমরা দেখেছি এক বেঞ্চে একজন করে বসিয়েছে, 5 ফিট দূরত্ব মেনটেন করে পরীক্ষাগুলো হয়েছে। তারপরের বছর আমরা এই বিষয়টা খেয়াল করেছি। কিন্তু বর্তমান সময়ে 23 এবং 24 ব্যাচের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু ভিন্ন। আমাদের সিট প্ল্যানিংগুলো এক বেঞ্চে দুইজন করে শিক্ষার্থী বসবে। তবে দুইজন করে শিক্ষার্থী এন সিস্টেমে বসবে নাকি জেড সিস্টেমে বসবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই ভাবনার বিষয়। কারণ যদি জেড সিস্টেমে বসানো হয় তাহলে সিট প্ল্যানিংটা এমনভাবে হবে যে প্রথম বেঞ্চের একজন শিক্ষার্থী তোমার সেম স্কুলের হবে এবং দ্বিতীয় বেঞ্চের আরেক মাথায় আরেকজন শিক্ষার্থী তোমার সেম স্কুলেই বসবে, অর্থাৎ তোমার পিছন পিছন বসবে না। যদি এন সিস্টেমে করা হয় সেক্ষেত্রে আমরা একই স্কুলের শিক্ষার্থীরা পিছন পিছন করে একজন একজন করে বসতে পারবো প্রত্যেকটা বেঞ্চে। আমার মনে হয় না যে এন সিস্টেমে শিক্ষার্থীদেরকে বসাবে এই বছরে, কারণ কি আমরা কিন্তু করোনাকালীন সময়ের পরবর্তীতে আস্তে আস্তে আগের নিয়মে ফেরত যাচ্ছি। যেহেতু আগের নিয়মে ফেরত যাচ্ছি, আগে যেভাবে সিট প্ল্যানিংটা করা হতো সেম একইভাবে 2024 ব্যাচের সিট প্ল্যানিং করার সম্ভাবনা প্রায় 99%। আগের সিট প্ল্যানিংগুলো ছিল এইভাবে জেড সিস্টেমে, যে একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে কোনো ধরনের হেল্প নিতে পারবে না, কোনো ধরনের ডিসকাস করতে পারবে না। সর্বশেষ তোমাদেরকে জাস্ট এই মেসেজটাই দিয়ে যায় যে আমাদের 2024 সালে যে এসএসসি পরীক্ষাটা হবে এটা সম্পূর্ণ অন্য বছরের তুলনায় একটু কঠিন হবে, একটু হার্ড হবে, প্রশ্নপত্র একটু কঠিন থাকবে, তারপরে সিট প্ল্যানিং বলো সব দিক থেকে একটু কঠিন হবে। কারণ কি আমরা যতটা এগিয়ে আসছি, যতটা আমরা বছরগুলো পার করছি, এক একটা বছরের পরীক্ষা অন্য বছরের তুলনায় কিছুটা তুলনামূলকভাবে কঠিন হচ্ছে। যেমন রিসেন্টলি আমরা যে এইচএসসি পরীক্ষাটার ক্ষেত্রে দেখেছি, এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রচুর পরিমাণে খারাপ হয়েছে। কারণ কি শিক্ষার্থীরা অতটা এই বিষয়ে সিরিয়াস ছিল না যে পরীক্ষাগুলো অন্যান্য বছরের তুলনায় এতটা পার্থক্য হবে। প্রশ্নপত্রেও সম্পূর্ণ ভিন্নতা এসেছে, পরীক্ষার পদ্ধতিতেও ভিন্নতা এসেছে। তোমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও সেম একইভাবে হবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, তারপরে যে কয়েকদিন সময় আছে এই সময়টুকু যদি আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং ভালো মন লাগিয়ে আমরা যেই কয়েকটা দিন আছে, দিন ওয়াইজ ডে ওয়াইজ আমরা সাবজেক্টগুলো ভাগ করে নিব। একটা সাবজেক্টের প্রতি আমরা একদিন বা 2 দিন করে যেইটুকু সময় পাই ওইটুকু সময় আমরা মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করব, যাতে পরীক্ষা যত কঠিনই হোক, সিট প্ল্যানিংটা যেভাবেই হোক, আমাদের যেভাবেই প্রশ্নপত্রগুলো তৈরি করা হোক, আমরা যাতে ভালো একটা মার্কের অ্যান্সার করে আসতে পারি এবং পরীক্ষাতে যেন ভালো রেজাল্ট করতে পারি। তো প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা কথাই বলবো, বি কেয়ারফুল। এসএসসি 24 পরীক্ষায় নতুনত্ব কিছু আসতে চলেছে এবং পরীক্ষা পদ্ধতিটা অবশ্যই কঠিন হতে চলেছে। প্রত্যেকটা শিক্ষার্থী সেই অনুযায়ী প্রিপারেশন নেবে, যাতে পরীক্ষার হলে তোমাকে বসে এই বিষয়গুলো নিয়ে আফসোস না করতে হয়। অবশ্যই এসএসসি 24 বিষয়ক সকল আপডেট আমাদের এই শৈলেনা অফিসিয়াল চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।